আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। অ্যান্ড ইটস মি তাসনিম, আবার ওয়েলকাম টু মাই চ্যানেল মুনশাইন তাসনিম। আজকে আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটা। সো লেটস গেট স্টার্টেড। তো সকালবেলা আমি আর আম্মু উঠেছিলাম, হাঁটতে বের হয়েছিলাম একটু হাঁটাহাঁটি করে। আজকে অবশ্য বেশি দূর যাইনি, বাড়ির সামনে হেঁটে চলে আসছি। তো পরে এসে দেখি আম্মু এই শাকটা ভর্তা করতেছে। এটা কিন্তু ভর্তা করার জন্য শাক, হ্যাঁ। তো এখানে আছে কয়েক রকমের শাক, আর এখানে রসুন আর পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ তেলে দিয়ে এভাবে ভর্তা করা হয়। তো আম্মু ভর্তা করতেছিল আর হচ্ছে গল্প করতেছিল যে আম্মুর মা মানে আমার নানি, সে নাকি বেশিরভাগ সময় এভাবেই শাক ভর্তা করে খেত। তো সেই জন্যই আমার আম্মু এভাবে ভর্তা করছে। তো এভাবে শাক ভর্তা আর মুরগি রান্না করা হয়েছে। তো আমি রাতের বেলা মেহেদি পড়ছিলাম, সেই মেহেদিটাই উঠাচ্ছিলাম। একটা পেজ থেকে আমি অর্গানিক মেহেদিটা দিয়েছিলাম, অনেক রাতে দেওয়া হয়েছে তাই বেশি ডিজাইন দিইনি, অল্প স্বল্পই দিয়েছি। আমার মেহেদি ডিজাইনটা কেমন হয়েছে জানাবেন কিন্তু। আচ্ছা আসো, দিয়ে দিচ্ছি, আসো দাও, আসো। হ্যাঁ আসো, দেখো। তো দেখতেই তো পেলেন সবাই চলে আসছে দলবল বেঁধে মেহেদি নিতে, আমিও বসে পড়ছি মেহেদি দিতে। তো তাদের অনেক অভিযোগ যে আমি কেন ঢাকাতে থাকি। আমাকে মেহেদি দিয়ে দাও না। আমি সে কখন থেকে এসে বসে রয়েছি, তুমি তো আমাকে মেহেদি দিচ্ছ না। তাই কখন আসছো তুমি? আমি তো অনেকক্ষণ আগে এসেছি, তুমি আমাকে মেহেদি দিচ্ছ না। কোনটা নিবে তুমি ডিজাইন? দাও তোমার ফোনটা দাও। আমি নিব। দাঁড়াও, আমি কিছু মেহেদি ডিজাইন চয়েস করে নিই। আমি এই মেহেদির ডিজাইনটা নিব, আমাকে এইটা দিয়ে দাও। আচ্ছা দেখি। ওকে ডান। ওকে। তো যেটা বলছিলাম যে তাদের অনেক অভিযোগ আমি কেন ঢাকাতে থাকি, কেন প্রতিদিন আসি না, কেন তাদেরকে সবসময় মেহেদি পরাই দিতে পারি না, ভাবি যাবে এইসব কথাই বলছিল। তো আমি তো কারোর খালামণি, কারোর ফুপু, কারোর আপু। তো সবাই বলতেছে কেন তুমি আসো না, কেন তুমি ঈদে আসো না। আর একটু হয়তো নয়েজ শোনা যেতে পারে, আমি এখন ভয়েস দিতে বসছি আর এখন বৃষ্টি হচ্ছে। এখন আপনি একটু বৃষ্টি উপভোগ করেন। তো কী করা, আমার এইভাবেই ভয়েস দিতে হবে, কিছু করার নেই। আমি মনে হয় আজকে 10 জন প্লাস, 10 জনের বেশি হবে এরকম মেহেদি পড়াইছি, তাও আবার হাতের উপরে, মানে 2 হাতে করে মেহেদি পড়ছে। চিন্তা করা যায়, মানে আমি সেই সকালে বসছি, উঠছি মনে হয় 5টার, 5:30টার দিকে, 6টার দিকে উঠছি। কি করা, নাও করতে পারি না, অনেক আশা করে আসছে, তাই যে আসছে সবাইকেই দিয়ে দিচ্ছি, যতই কষ্ট হোক আমার সবাইকেই দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর তারাও সবাই অনেক খুশি হাতে মেহেদি পড়তে পেরে, অনেক অনেক খুশি। আমি জিজ্ঞাসা করতেছিলাম যে তোমাদের কি মেহেদি ডিজাইন পছন্দ হয়েছে? তো সবাই বলছে হ্যাঁ হ্যাঁ আমার তো পছন্দ হয়েছে। এখন আমার ক্লায়েন্ট হচ্ছে নব্য। নব্য, তোমার কি কোনো পছন্দ আছে নাকি আমার ইচ্ছা মতো দিব? তোমার ইচ্ছা মতো। ইচ্ছা মতো দিব। আচ্ছা ঠিক আছে। মজার একটা কথা বলি, ও আসছে সেই 12:30টায় মেহেদি পড়তে আমার কাছে আসছে। তো আরও অনেকে আছে, আমাকে বারবার বলতেছে যে ফুপু আমি না সবার শেষে নিব। কেন সবার শেষে নিবা? পরে বলতেছে যে আমি সবার শেষে নিব যেন তুমি আমাকে ঠান্ডা মাথায় আস্তে আস্তে দিতে পারো। তো সেই 12:30টায় আসছে, ও সিরিয়াল পাইছে 5টার সময়। তো যাই হোক, ওকে মেহেদি পরাই দিলাম, ও অনেক খুশি, ওর পছন্দ হয়েছে অনেক। তো সবাই গেল। আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে, একটু নাস্তা করতেছিলাম। এখনও তো ভাবিকে মেহেদি পরানো বাকি আছে, আমিও একটু মেহেদি পরবো। দেখা যাক, আমি আর ভাবি রাতের বেলা পরবো, ওদেরকে তো দিয়ে দিলাম। আপাতত সবাইকে দেওয়া শেষ, পিচ্চি বাচ্চা যারা আছে তাদের সবাইকে দেওয়া শেষ।
তো এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলাম একটু। আমি তো ভাবছি যে নব্বুকে পড়ায় দেওয়ার মাধ্যমে দিয়ে শেষ, কিন্তু এখন দেখতেছি সন্ধ্যার সময় আরেকজন পড়তে আসছে। ও পিস পড়ছে, ও আসছে সবার শেষে, তো ওকেও পড়াই দিলাম। এই যে সেও মহা খুশি, তারও মেহেদি ডিজাইন অনেক পছন্দ হয়েছে। তো পরে এটা হচ্ছে আমরা রাতের খাবারটা খেয়ে নিলাম। তো বৃষ্টি হয়েছে, যে বললাম যে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে, তো খিচুড়ি করা হয়েছে। বৃষ্টি পড়লেই তো আমার আবার খিচুড়ি খেতে ইচ্ছা করে, আমার খুব ভালো লাগে খিচুড়ি। তো বললাম যে খিচুড়িই করো, বৃষ্টিও যেহেতু হচ্ছে তাইলে খিচুড়ি রান্না করো। আচ্ছা, বৃষ্টি হলে আপনাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে জানাবেন তো। তো পরে খাওয়া দাওয়া করে আমরা আমাদের গরুটা দেখতে গেছিলাম। তো আপনাদের সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সবার ঈদ অনেক ভালো কাটুক। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভ কামনায় আজকে আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।